বরাবরের মতো যদি আপনারা থাকেন আর সে ধৈর্য রাখেন, এ বাড়বে কিন্তু এটা উপরেটা বাড়াই দেন। তো আমার জালাল ভাই, যার কোনো তুলনা নাই, ধন্যবাদ জানাই। এত চমৎকারভাবে আলোচনা রেখেছেন, কোনো ফাঁকি ঝুঁকি দেয় না। আমাকে বলছে আপনি ফাঁকি দিয়েন না, যেখানে আমাকে বলছে সেখানে ভাইও কিন্তু কোনো প্রকারের ফাঁকি ঝুঁকি দেন নাই। এটাই হলো সত্যি কথা। চলি তো আমার নিকটে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, ভালো লাগে। তবে বাস্তবতা একটা কথা, পৃথিবীতে আপনি কষ্টে আছেন, আপনি দুর্বল আছেন, ভালো লাগতেছে না, শরীরে কুলায় না, এই কথা কোনোদিন কেউ কইবেন না। ওরে বাবা, কইলেন তো ধরা খাইলেন। সে আপনারে কিছু দিয়ে উপকার করুক আর না করুক, কিন্তু খোদাটা দিতেই পারবে, কষ্টটা আরো বাড়াইয়া দেয়। সেজন্য আমি আমার ভাইকে বলছিলাম, সেজন্য সে এইবার আমারে আরো বেশি চাপ দিচ্ছে। গতকালকে আমরা এক বয়াতি বাংলাদেশ বাউল সমিতির ক্লাবে বসে হঠাৎ করে কইল, ছোটকালে শুনছিলাম ভাইয়ের শত্রু ভাই আর মাছের শত্রু চাই। চাই বুঝেন নাই, মানে দোয়াইর আর কি। এই চাই কয় কুমিল্লা, যে কইছে আর বাড়ি আবার মতলব, মানে চাঁদপুর পড়ছে। ভাইয়ের শত্রু ভাই, মাছের শত্রু চাই। এতদিন মনে করতাম ভাই আমার আপন, এখন দেখি না ওই ভাইয়ের শত্রু ভাই। আমার এমন ভাবে সাইজ করতেছে, আইজ আমি যেন কাইতে যাই। আমি তো নিজেই বলেছি কথাগুলি, তারপরে সে আবার তুলে ধরছে। আমার কোথায় কোথায় যে দৌড়াইতে হবে বলা লাগবেই লাগবে। একটা ছোট করে গান আমি রাখি, তারপরে দেখি কি বলা যায়। আমার একটু সুযোগ দিন, আমার একটা প্রশ্ন আছে। আমি কইছি বোঝা যখন শুরু হয়েছে আপনার দাও দিয়ালান, মরলে একবারই মরে যায়। মারবার চাই না, সুযোগ দিন। হ্যাঁ সুযোগ দিন, আমি একটা প্রশ্ন করব। আগের প্রশ্নটা করেন। আগের প্রশ্নটা আগের দেখি, একটু একটু জিরাই এলেন পরে আমি ডরামি।
মুখ নিঃসৃত কালাম আমার বাংলার সাধক শাসুফি হযরত রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী বাবা রহমতুল্লাহ সেই বাবা জানের মুখ নিঃসৃত কালাম। আমি যখন বাবার সাথে গান করতাম, ছোট মানুষ, কিন্তু আমি তার এই একটা বসা বসা কণ্ঠের ভিতরে কি যে দরদি ভাব নিয়ে মনে হতো যেন পেয়ারা হাবিব উপস্থিত রেখে সে এই বাণীগুলি আবেদন নিবেদন করতেন। তো সঙ্গীত
এতদিন করেছি না দেখে, কিন্তু এখন একটু দেখে দেখি আরে হ্যাঁ যেই গাঁথনি, যেই কথা, যেই বাণী অন্তর থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত অন্তর্যামীর কাছে পৌঁছাবে না। তো সেখানে বলা হয়েছে, ইয়া মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে, ডাকে তোর কৃত দাসে শান্তি দাও করে যায়। আরে ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি বাস করে বৃক্ষ। আরে বাবা রে বাবা, সেই ফুল, সেই ফুলের মূল আর সেই মধু থাকতে যদি সেই মধুকে হেফাজত করতে পারি, তাহলে আমাকে কখনো ভাটায় লাগুর পাবে না। সত্য। এটার নাম হলো জোয়ার, এটার নাম হলো পাওয়ার, এটার নাম হলো যৌবন, এটা হলো মহাশক্তি। এটা চামড়ায়ও না, চেহারায়ও না, তবে সেই পাওয়ারটা সবাইকে দেওয়া হয়েছে। সেই যৌবনী ফুল বলেন, আমি ফুল আপনি ফুল। আরে হ্যাঁ, এই বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটে আছে ফুল, আবার সেই ফুলেই আমরা জন্ম। মায়ের যে ফুল, সেই ফুলে আমি একদিন ছিলাম। আরে হ্যাঁ, সেখানে ছিল জরায়ু, সেখানে ছিল গরায়ু, সেখানে ছিল ডিম্বু। আরে বাবা, এই যে সৃষ্টির আগে যে ডিম্বুর কথা বলি, এখন পর্যন্ত সেই ডিম্বুর মাঝ থেকেই আমরা সৃষ্টি। কথা সত্য। মায়ের ডিম্বু কোষে প্রবেশ না হওয়া পর্যন্ত আমরা মানব আকার পাই, বাবা বাবা, আর ওখানে ছিল পাক পাঞ্জাতন ডিম্বু আকারে। আজ পর্যন্ত এই পাক পাঞ্জাতনের এই দেহগড়ের মধ্যে সেই ডিম্বের ভিতরে এই সৃষ্টি হইতেছে। কারো আগমন, কারো গমন, কারো প্রত্যাগমন, কেউ আসে কেউ যায়। যদি সে লয় প্রাপ্ত আমিত্ব বিলুপ্ত হয়ে যদি সেই পরম সত্তায় পরম স্তরে পৌঁছাইতে পারে, ফানা ফিল্লা বাঁকা বিল্লায় লাম ও কাম পাড়ি দিয়া সে যদি সেই পরম সত্তায় লিপ্ত হতে পারে, তাহলে তার আর শিবা শিবির মধ্যে আওয়াজ যাওয়ার সে হয়ে যায় পরম সত্তা। আর দুনিয়াদারের মায়া মমতা লোভ লালসা চাহিদা কামনা বাসনা আকাঙ্ক্ষা, এটা দুনিয়াদারিতে যতক্ষণ পর্যন্ত আমি শেষ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার আসা যাওয়ার দুয়ার বন্ধ হবে না। তাই সাধক বলে, যত থাকবে আশা তত লাগবে আশা, আশার জন্যই আশা। লা মাকসুদা ইল্লাল্লাহ, আশা শূন্য না হইলে আসতে হবে বারে বার। বুঝতে পারেন, বছর বছর যেই ফ্যামিলিতে বসবাস করেন কেমন যেন অপরিচিত লাগে। হঠাৎ করে একজনের সাথে দেখা রাস্তায়, মনে হয় কত জনম জনমের বন্ধুত্ব তার সাথে। তাহলে বুঝতে হবে আপনি এসেছেন আরো, আপনার আপন ছিল সে কোনো না কোনো ফেরে ভিন্ন হয়ে গেছেন, বিচ্ছেদ হয়ে। এই বিষয়গুলির নামই হইল নিজকে চেনা জানা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে প্রবৃত্তি, নিজের নফসকে যে চিনতে পারে সে রবকে চিনতে পারে। আমি যদি আমার প্রমোশন ডিমোশন আমি প্রতিদিনই বুঝতে পারি, বাবা আমি প্রতিদিন বুঝতে পারি প্রমোশন ডিমোশন, আমার আজকের কর্ম আগামীকাল তার বাস্তবায়ন আমি বুঝতে পারি। যে আমি যতটুকু কর্ম করেছি, যতটুকু যোগাযোগ করেছি, এর ভিতরে আমি কি প্রমোশন পেয়েছি না ডিমোশন। এটুক যদি প্রতিদিনের হিসাব আপনার কাছে প্রতিদিন চলে আসে, তাহলে মনে করবেন আপনার আর পদস্খলনের সম্ভাবনা নাই। আল্লাহর একজন ওলি, নাম ছিল তার হযরত আতা রহমতুল্লাহ আলাইহি, তার হাজার হাজার ভক্ত মুরিদান হঠাৎ হঠাৎ করেছে চোখের পানি ফেলে ফুফায়া কান্না করে উঠতো, চিৎকার করে উঠতো। ভক্তরা জিজ্ঞেস করতো, হে আমাদের প্রাণাধিক প্রিয় মুর্শিদ কেবলা, আমরা কি কোনো বেদনা দিয়েছি আপনার মনে? চোখের কোনো পানি এসেছে কেন? তখন সে বলতো, না না,
বাজান তোমরা কোনো কষ্ট দাও নাই, আমি আমারে কষ্ট দিছি। এটা কিসের কষ্ট? আমার বয়স যখন ছিল 13 থেকে 14, সবে মাত্র যৌবনে পদার্পণ করব ভাব, এমন সময় আমি প্রতিবেশী এক ছেলের 2টি কবুতর চুরি করেছিলাম খেলার ছলে। তাই আমি ওই কবুতর চুরি করার পরে ওই ছেলেটা তার প্রাণে যে কষ্ট পেয়েছে, আজ পর্যন্ত সেই ছেলের কষ্টটার কথা মনে আছে। আমি 1000 দিরহাম তাকে দিয়েছি, তো ওই মুহূর্তের যে কষ্টটা সেটাও তো আমি তারে আর ফিরিয়ে দিতে। এটাই হলো নিজের বিচার নিজেই করে চল। বাবা যে যা পালে সেটা কিন্তু তার অনেক মায়া, অনেক ভালোবাসে। ওটা যদি কেউ হরণ করে কেড়ে নিয়ে যায় তো তৎক্ষণিক যে কলিজার মধ্যে কি একটা কষ্ট লাগে, এই কষ্টটা আল্লাহর আরো শিখে। এই জন্য মানুষের মনে কষ্ট দিয়ে তুমি যত বড় আবাদত করো, আল্লাহ বলে না, মানুষের মন ভেঙে তুমি আবাদত করলে সেই আবাদত আমি খুশি হালে দিতে পারি। তাই আমরা ভুলক্রমে কত কিছু করেছি, এখন মনে মনে ভাবি আহা সেটা যদি আমি না করতাম তাহলে না জানি আমি আরেকটু ভালো হতে পারি। এই হিসাব নিঃশ্বাস, অনুতপ্ত, অনুশোচনা যার মধ্যে আছে, আল্লাহ তাআলা তারে ভালোবাসে। তাই আমি কথাগুলি বলার চেষ্টা করলাম। আর আমার বাবার আজকে এই বাড়িতে এসে ছালানবীর সাহেব তার একটা বাস্তবতা আমি লক্ষ্য করেছি, সেটা আমি নিজেই দেখেছি। তার আস্তানায় তার দরবারে বসেছিলাম, তার এক ভক্ত, বাবার এক ভক্ত 3 মাসের একটা বাচ্চা নিয়ে তার কুলে দিল। বাবা যা জিজ্ঞাসা করলো সেই ছেলেটা ও আ না এই ইঙ্গিতে বাবার সাথে কথা বলল নগদ। এবং তাদের সন্তান হইতেছিল না, বাবাই দোয়া করেছে মালিকের কাছে। তাই আল্লাহ বলে আমি আমার বন্ধুর জবান এবং আমার বন্ধু যদি কোনো স্বীকৃতি দেয় তার সম্মান রক্ষা করার জন্য যেই গাছে ফল হবে না আমি সেই গাছে ফল দিই। তাহলে একজন ওসিলা লাগবে, আল্লাহওয়ালা। সেই ওসিলা তার সম্মানার্থে যেই গাছে ফল হবে না, যেই মেয়ের সন্তান হবে না, সেখানেও আল্লাহ তাআলা তার ওলির সম্মানার্থে দান করে থাকে। তাই এই অলিয়া উলিয়াকে, এই পীর মুর্শিদকে, এই সহজ সরল মানুষকে যারা বিশ্বাস করে না, যারা সন্দেহ করে, যারা কষ্ট দেয়, তারা কখনো আল্লাহর কাছে কামিয়াবি হতে পারবে না। অনেক প্রকারের কষ্ট দেয়। আমি কি বলবো, যেইভাবে কষ্ট দিতেছে এই কষ্ট তো কিছুই না বাবা। আমার ইমাম হাসানকে, ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে দাওয়াত করে নিয়ে দামেস্কের সিংহাসনে বসাবে, ইমাম হোসেনকে বসাবে, ফেরত দিবে। এটা কিছুদিনের জন্য তাকে দেওয়া হয়েছিল মাবিয়াকে, এজিদকে, যে রাখো আমার ইমাম হোসেন যখন ঠিয়ানা হয়ে যাবে, উপযোগী হয়ে যাবে, তখন তারটা তারে ফিরাই দেবা। এই ওয়াদা করে দামেস্কের সিংহাসনে বসেছিল মাবিয়া ইয়াজিদ। দাওয়াত করে নিয়েছে, আপনার সিংহাসন আপনি নিয়ে যান। সহজ সরল মনোভাব নিয়ে, পরিবারবর্গ নিয়ে কেউ যদি দাওয়াত খেতে যায় সে তো অস্ত্র নেওয়ার কোনো দরকার পড়ে না, নিরস্ত্র। এমন অবস্থায় সেই এজিদ বাহিনীর নাফরমান মুনাফিক সেই এজিদ বাহিনী ঝাঁপাইয়া পড়ল আমার ইমাম হোসেন। অতর্কিত হামলা, কাপুরুষ, অতর্কিত হামলা। আপনার অস্ত্র আছে, আরেকজন নিরস্ত্র, এমন অবস্থা আপনার অস্ত্র ধরা করতে জাহিলি জালিম এটাও করেছে এজিদ। আজ পর্যন্ত যারা পাক পাঞ্জাতন আহলে বায়াত, নবীর বংশধর, ওলিয়া উলিয়া গাউস কুতুবের উপরে যারা হামলা করে, যারা নাকি কষ্ট দেয়, যারা নাকি তাদের বিরোধাচরণ করে, তারা সেই এজিদের বংশের থেকে উৎপন্ন। সত্য। এটার উপরে আর আমাদের হিসাব বিকাশ নাই, আল্লাহ তাদের বিচার। আল্লাহ মালিক। আমরা ফকিরি করি, আমরা সাধারণ ওলিয়া উলিয়াকে ভালোবাসি। আমরা কখনো মারামারি জানিও না, শিখিও নাই, করিও না।
আমার জালাল ভাইয়ের কথা শুনা পরানটা পরানটা জুড়াই রে পরানটা জুড়াই রে পরানটা জুড়াই এইবার আমার কাছে বলে গেল আমার কাছে বলে গেল আমার কাছে বলে গেল ভুলি নাই বাগানে বাগানে বুলবুল এসেছে বলে গেছে ভাই 10 প্রকারের নামাজি দুজকে যাবে তারা বলেন আল্লাহজি গো বলেন আল্লাহজি গো বলেন আল্লাহজি গো বলেন আল্লাহজি তবে আগে কিছু বলে গেছি ধন্য রাজা সরে আপনারা সবাই মিলে শুনে নিলেন বলবো ধীরে ধীরে যারা এতিমের মাল আত্মসাৎ করে শরীর ঠকায় অন্যের হক মেরে খায় তারা যতই নামাজ পড়ুক ওরে নামাজ রোজা কইরা তারা যতই গাঠি ভোট হবে মাছ বাজারে যাইয়া তসবি লইয়া তসবি গুনে আর মাছের দামাদামি করে এটার মানে কি এটার মানে হে খালি আবাদতের মধ্যেই আছে আল্লাহ যেমন দেয় না আল্লাহ কি কইছে হ্যাঁ আল্লাহ কি কইছে যে গুন্না গুন্না সোয়াব লইয়া সোয়াবের পাহাড় লইয়া আমার সামনে আইতে হইবে কইছে আল্লাহ কয় নাই আল্লাহ তো জানি আমার বান্দা কি পারে আর কি পারে না আল্লাহ বহুত আগে যায় এজন্য আল্লাহ বলে যত করবি চালাকি পরে বুঝবি চালাকি আল্লাহর লগে চালাকি কইরা লাভ নাই আল্লাহ বলেছে এ দুনিয়ার মানুষ শরীর ঠকাইও না কেউ যদি তোমার কাছে পায় তার সম্পদ বন্টন করে দিবা এই 4 আঙ্গুল পরিমাণ মাটি আপনি যদি কুক্ষিগত করেন আপনার ভাগের মধ্যে যদি আনার চেষ্টা করেন আল্লাহ বলে আমি তোমার বিচার করব আর আমরা এই 1 হাত জমির জন্য রাস্তাটা একটু সুন্দর হবে সেটা দিতেও রাজি না আসে না একটু তেরা করে থিয়ে দিছে কত কষ্ট হয় মানে 1 সেকেন্ডেরও জায়গা না ওখানে ওটারে কাইটা কুইটা ঘুরতে মিনিমাম 20 থেকে 30 মিনিট মানে জনপদ জনগণ চলবে ওলিয়া উলিয়া যাবে আল্লাহর মানুষ যাবে আল্লাহর সৃষ্টির সবাই হাঁটবে ওই রাস্তাটা তুমি 1 হাত জায়গা ছাইড়া দিবা তারপর পরও তুমি কার্পণ্যতা করো এই জায়গা লয়ে কি তুমি কবরে যাইবা হাসরের মাঠে কি এই জায়গায় তোমাদের মুক্তি দিব দিব আল্লাহ এটা নিষেধ করছে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে আর শরীর ঠকাইতে তো নিষেধই করছে আপনার ভাই মারা গেছে তার ছেলে আছে মেয়ে আছে আপনি কি করলেন কৌশল করে চালাকি করে তাদেরকে এখান থেকে বিদায় যেভাবে করা যায় কারণ আপনার টাকা পয়সা আছে ওর তো গার্জিয়ান নাই বাবা নাই এখন সবাই মাতবর সর্দার যা আছে আপনার কথাই শুনে আপনার যখনই এতিমরে দেশান্তরি করে যাবেন দেশ ভুরি ভুরি প্রমাণ আছে এই ধরনের মানুষ যদি হজ করে হ্যাঁ যদি কয়েক বিঘা জমি মসজিদ মাদ্রাসায় দিয়ে দেয় ওই জমির ঠেকা আল্লাহর না কোনো কাজ হবে না আপনি জন্ম দিয়েছেন ছেলে মেয়ে জন্ম দেওয়ার সময় ছেলে মেয়ে আপনার ভিতর থেকে খণ্ড করে দিলে আপনার অংশ আপনি করেছেন ধ্বংস মনে করছেন হ্যাঁ আপনার বংশ এই জন্য দুনিয়ার অংশীদার তারাই হয় যেহেতু তারা আপনার অংশ ক্ষণিকের আনন্দ মজা পেয়েছেন
তাই তাদেরকে জন্ম দিয়েছেন, কারাগারের মধ্যে এনেছেন। অতএব আপনি দায়বদ্ধতা, আপনি ঋণী, অতএব তাদের ঋণ আপনার। আরে এই যে দুনিয়াদারির সম্পদ অংশ ভাগ তাদেরকে দিতে হয়। এখন আমি বলি বাবা, অনেক বাবারা আছে তারা মেয়েকে সম্পদ দিতে হবে এই চিন্তায় তার ছেলের নামে আগে দিয়ে লাগে। ঠিক আছে না এরকম? আছে আছে। তাহলে আপনি চালাকিটা কার সাথে করলেন? কার লোকে? আরে এটা তো এক ধরনের চিটারি বাটপারি, আপনি রক্তের সাথে বেইমানি করেছেন। পরে নিয়ে যাই কষ্ট করে, আপনি যখন অচল হয়ে যান শেষ পেশ ওই মেয়েই সেবা করে আর পোলাই গার ধরে বাইক। আপনি যখন বিছানায় পায়খানা পেশাব করেন তখন ওই পোলার বউ কয় বুইরাই থাকবো নাইলে আমি থাকুক। আরে এক কথা খেদাও, একদম গেটাও। আরে তাহলে আপনি নিজে কি জমাইলেন আর কি কামাইলেন? যা আপনি কামাইলেন তাই পরিশেষে। এই জন্য বাবা এই ধরনের বাটপারি চিটারি করে তারা নামাজ কালাম যতই পড়ুক, আল্লাহ বলে এই সমস্ত নামাজ আমি কবুল করি না। আমগো দেশের এক ভাই আর কি এই দৌড়ের উপরে থাকে, আমি কেউ ভাই দৌড়ান কে কারণ নামাজে সময়টা যাইতেছে, অথচ সে তার মেয়েকে ঠকাইছে। মেয়ে মানুষের কাছে কইয়া বেড়ায় যে আমি দুইটা বাচ্চা নিয়ে কষ্টে আছি, আমি কাপড় চোপড় সেলাই করে কোনো রকম সংসার চালাইতেছে, আমার বাবার দোতলা বাড়ি, আমার একটা রুম দিলেই তো আমি চলতে পারি না। হ্যাঁ দেয় না, হ্যাঁ সবার আগের কাতারে যাই আল্লাহ আকবার নামাজে দাঁড়ায়। তাহলে এই ধরনের নামাজিকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। বুঝে কিন্তু তারপরও তারা এই অন্যায় করে। বলা কওয়া হইল শেষ, গীবত নিন্দা, পরনিন্দা, গীবত চর্চা, হিংসা, পরশ্রী কাতরতা যার ভিতরে থাকে ওই সমস্ত মানুষ কিন্তু ইবাদত বন্দিগি যতই করে তারা যাবে দোজখে। দোজখ ঘুইরা গারে দইরা আবার বাড়াই দিবে। এটা হলো একটা হলো রূপক আর একটা হলো দর্শন। যেটা নাকি দর্শন সেটাই আল্লাহ তাআলা দুনিয়াকে জাহান্নাম দিয়েছে। আপনাদের কাছে তো এত পরিষ্কার বলার দরকার নাই, ইশারা দিলেই জ্ঞানীরা বুঝে যায়। আল্লাহ বারবার দুনিয়াটাকে জাহান্নাম বলেছে। এটাই অযুত পরিবর্তন হয়ে গেলেই সেই জাহান্নাম দোজখের সাজা ভোগ করতে থাকে। আরে আশা করি আমি কথাটা বলে দিলাম যতটুকু সম্ভব। ইহার বেশি নাই তো কথা ওরে গুণের ভাই, নামাজ পড়ে মোনাজাত করে হায়াত কেটে গেল ভাই। কার হায়াত কেটে গেল তার কি বানাম? শুনেন, আধ্যাত্মিক জগতে মারফতের মধ্যে একটা নামাজ আছে, ওই নামাজ যদি আপনি ঠিক মতো না পড়তে পারেন আপনারও কিন্তু হায়াত কাটা যায়। ওটা সত্য। নামাজ তো কম বেশি পড়েন কিন্তু সময় বুঝেন না আর কি, সময়ে পড়তে গেলে ব্যাস হায়াত কাটা আর কি বলি। ওটা সত্য। হ্যাঁ, ওটা হলো মারুফতের। আর শরীয়তের ঘরে হায়াত কাটা গেছে কার? 40 বছর হায়াত।
এটা হলো বাপ আদম। এটা হাদিস মেসকাত শরীফের মধ্যে পাঠ করেছিলাম ছোটবেলা। আজকে আমার জালাল ভাই ওই পুরান খাতার মধ্যে জাতা মেরে বসে। আমার আদম নবী মোনাজাত করিয়া দেখিল নজরে, নবী আমার দাউদ নবী দুনিয়ার ভিতরে, তার হায়াত মাত্র অল্প, মাত্র 60 বছর। তাই দেখিয়া আফসোস করলো, আফসোস আসলো অন্তরের ভিতর। এত কম হায়াত, এত বড় রাজত্ব, এত বড় সে বাদশাহ, এত হায়াত কম। আল্লাহ বলে তুমি কি দিতে চাও? কহ আমি আমার হায়াত থেকে 40 বছর তারে আমি দান করলাম। তখন বাপ আদমের কাছ থেকে 40 বছর দাউদ আলাইহিস সালামকে হায়াত দেওয়া হলো। তখন হলো তার 100 বছর। আর বাপ আদমের মোট যে বয়সটা ছিল, সেখান থেকে যখন 40 বছর আগেই মালিকুল মউত তার কাছে উপস্থিত, সে বলল পাক পরওয়ারদিগার আমি তো আরো 40 বছর থাকার কথা, বাঁচার কথা। আমার আল্লাহ তখন বললেন, আদম তুমি না তোমার একটি সন্তানের কম হায়াত, সেজন্য তুমি না 40 বছর তাকে দান করছো, তোমার মনে নাই? আরে আল্লাহ এতই ঠেকাই পড়ে গেছে। আমরা ওয়াদা করে আমরা ভঙ্গ করি, কিন্তু আল্লাহর এটা মনে করাই দল। দেখছেন আল্লাহ কি ঠেকা ডাকে। তারপরে আমার আল্লাহ আমাকে কিছু কয়, এর লেগেই তো আল্লাহ, এর লেগেই তো আল্লাহ। প্রতিদিন এত ভালো ভালো খাই, এত সুন্দরভাবে চলি, তারপর আল্লাহকে একবার স্মরণ করি না, একবারও শুকরিয়া আদায় করি। তারপর আমার আল্লাহ আমার দিকে চাইয়া থাকে যে দেখি একবার নিয়ে আমার বান্দা আমারে আল্লাহকে ডাকে। কি বান্দা, কি গান্দা, কি আন্দা হয়েছে, সেই আল্লাহকে একবারও আমরা স্মরণ করি। আমার মা বোনেরা আছে বসে, তাদের শক্তি অনেক বুকে, এই কারণে ওলি আল্লাহর দরবারে বসে তারা থাকে। নির্জনে বসিয়া আছে আমরা দেখতে পাই, তবে মা জননী যারা আছেন সবারে জানাই, ইবাদত বন্দিগি যাই করেন একটা জায়গা ঠিক রাখিয়া দিবেন। স্বামীর কাছ থেকে পরিপূর্ণ দোয়া নিয়ে নিবেন। কবরে চলে গেলে আর কান্দাকাটি করলে আর কিন্তু পাইবেন। বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখনো যদি স্বামী হাতটা ধরে কয় শরীরটা ভালো না, ভাল লাগে না, থাক ঠিক হয়ে যাবো। এর মতো শক্তি, এর মতো পাওয়ার, এর মতো দোয়ার দুনিয়াদারিতে কিছু। যত আত্মীয়, যত স্বজন, যত কিছুই বলেন, কিন্তু স্বামী যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা দুনিয়ার দ্বিতীয় জায়গায় পাওয়া যায় না। আমাদের একজন বাউল, সে যখন মারা গেল, বয়স খুব একটা হয় নাই, মারা গেছে। তার স্ত্রী সনাতন ধর্মের আর কি, ভালোবাসা চলে আসছে, নামটা নাই বললাম, চলে আসছে, এই ঘরেই কাটাইছে। যখন চলে গেল, খালি ওই ওনার মুখের দিকে চাইয়া কয়, ভাই হাতে ধরে আনছিলা তুই গেলা না, হাতে ধরে ঘরের থেকে বাইর করে জীবন সঙ্গী করলাম, আমিও ভালোবাসা, আমার তুমি গেলাই গা। তাহলে দেখি এর চেয়ে আর ভালোবাসার মানুষ কি থাকতে পারে? জন্য যে যাই করুক এই জায়গাটা জানো বাবা ঠিক থাকে। এর চেয়ে সুন্দর একটি প্রেম, ভালোবাসা আর কিছু থাকতে পারে না। একটা পবিত্র মন, সম্মান, মর্যাদা। আল্লাহ বলেছে তুমি যার মাধ্যমে তোমার বংশোৎপন্ন করো তার প্রতি তুমি মর্যাদাবান হও। কারণ একে অপরের পরিচ্ছদ, পোশাক, সুশৃঙ্খল জীবনযাপন, চরিত্রের একটা সীমাবদ্ধতা, ভালো লাগা, ভালোবাসা, এটা সীমাবদ্ধতা, এটাকে আল্লাহ তাআলা অনেক
ঊর্ধ্বে পবিত্রতার সাথে বলেছে। স্বামী স্ত্রীর এত বড় একটা সম্পর্ক, তার সাথে কখনো কোনো অশ্লীলতা, কখনো মন্দচারিতা, আরেকটা বাজে দৃশ্য দেখে আসছেন, স্ত্রীর সাথে সেই আলোচনাটা করবেন না। তাহলে তার আপনার প্রতি যে একটা সম্মান মর্যাদা, যেহেতু আপনাকে সবসময় ভক্তি দেয়, সে এই ভালোবাসার সম্মানটা আপনি রক্ষা করেছেন। এই দুনিয়াদারিতে যদি আমরা আল্লাহর সেই পুঙ্খানুপুঙ্খ কথাগুলি মেনে চলতাম, তাহলে আমাদের জীবনে এত কলহ আসতো না। আশা করি বলে দিলাম, থাকতে চিনতে হবে যেই রমণী স্বামীর চরণে ভক্তি দিবে, ভক্তি দিয়া কাজ শুরু করলে তার ভিতরটাই আলোকিত হয়। ঘুমাইতে বিছানায় গেলে একটা ভক্তি দিয়ালো, কারণ নিঃশ্বাসের বিশ্বাসটাই মালিকুল মউত হাজির হতে পারে। তোমার প্রতি শেষ ভক্তি রেখে গেলাম, স্বামী গো তুমি দোয়া কইর পর। বুকের মধ্যে নিয়ে যখন করে দিবে দোয়া, আপনার জীবনে হয়ে যাবে সেই জান্নাতের নেওয়াজ। তাই তো আমি বলে দিলাম এই কথাগুলি, এটার স্বাদ আমি পেয়েছি, আমি স্বাদ পাইতেছি, স্বাদ পাইছি, এই জন্য আমি এই কথাটা কইছি। যতদিন পাই নাই ততদিন কই নাই, এই জন্য আমি বলি, আমি নিজে চলি তাই আপনাদেরকে বলি। যতদিন চলি নাই ততদিন বলি না, কারণ যেটার স্বাদ আমি পাই নাই এটা আমি আরেকজনকে কিভাবে করি, সেজন্য কথাটা বলার চেষ্টা করলাম। প্রেমের জগতে চলে আসেন কামের জগতে। প্রেমটাই হলো পরম, প্রেমটাই হলো অমর, প্রেমটাই হলো আরেক কথা বলে গেল মেহরাব দুইটা কোন মসজিদে। আমরা যখন মক্কা মদিনায় গিয়েছিলাম, নামাজ পড়েছি সেই মদিনাতে আছে, কিন্তু কেবলায়ে তাই নাম। আগে কিন্তু কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তাই না বাবা? ওই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা ছিল। কিন্তু আমার দয়াল নবী ওই মসজিদে দাঁড়াইয়া প্রথম নামাজ শুরু করছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে। বারবার দয়াল নবী উপর দিকে তাকান, উপর দিকে তাকান। আমার আল্লাহ বলে, দোস্ত আমি বুঝতে পারছি আপনি কি চান, আপনি চাইতেছেন আমি যেন কেবলাটা মক্কায় করি। আর ওরা আমার নবীরে কোনো দাবি দেন, ওরা কয় কি? আল্লাহ বলে, আপনি চাইতেছেন যেন আমি কেবলা মক্কা শরীফে করি, মক্কার ঘরকে যেন আমি কেবলা করে দিই। তাই আমার রাসূল আপনি যা চান সেটাই আমি করি। আজ থেকে আপনি কেবলা ঘুরাইয়া মক্কা কাবার দিকে করেন। সাথে সাথে আমার দয়াল নবী তাই করলেন। সেখান থেকে কিছু দল মানুষ তারা আমার রসুলকে ভুল বুঝে, অতিরিক্ত কিছু বুঝে তারা বিদায় হয়ে গেল। আর যারা নাকি বিশ্বাসী সত্যবাদী আমার রসুলকে জেনে ওখানে রয়ে গেল, তারাই হলো তার মূল সাহাবী, মূল আসাব। তাই সেই মসজিদটার মধ্যে আজ পর্যন্ত দুইটি মেহরাব, একটি হইল ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে, আরেকটি হইল মক্কা কাবার দিকে। আমার দয়াল নবী কি আমার রসুলকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কেবলা পরিবর্তন করে দিয়েছে। তারপর ওরা কয় রাসূলকে। এই হাদিস, এই কোরআনের বাণীগুলি কি খালি আমরাই পড়লাম? তারা পড়ে না, তারা না কত কিছু পড়ে। পইরা পইরা তারা তো একেবারে পুঙ্খানুপুঙ্খ, তারা ওইটার মধ্যে দুই ভাই থাকে। তারপরে আমার রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা তারা তালাশ করে পায় না। পাইব কেমনি?
ওই আবু জাহাল আবু লাহাব ও এজিদের কাছ থেকে তো বাতাস পাইতে পাইতে আইছে। এজন্য যতই প্রশংসা করেন, যতই হাসা কথা কন, কিন্তু হাসা কথা হ্যাঁ গো আর মজা লাগে না। লাগে না। কোথায় সত্য? আর যদি পারতো তাইলে আজানের মধ্যে যে আমার রসুলের নাম 2 বার উচ্চারণ করা হয় হেডার কাইটা দিত যদি পার। আশা করি বলে দিলাম, ইহার বেশি বলবো কি? জায়গায় জায়গায় গান বন্ধ হইয়া যায়, এই জ্বালায় অনেক জ্বলতেছি। উরুস করার নিষেধ করে বাবারে, আমগো বাড়িতে আমগো টাকা দিয়া উরুস সিন্নি করি, তাতে তোমরা কোনো বাধা দাও, এটা তোমরা করো অহংকারগিরি। আমরা কোনোদিন তোমাকে বাচ্চাইয়া কোনো বাধা দিলাম না, আমগো বাড়িতে আইসা জোর জবরদস্তি কেন বাধা দাও? আমি তোমাকে জ্ঞানের কিছুই বুঝ। বাবা, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি, আমার জবাব আমি দিব, আপনার জবাব আপনি দিবেন, কেউ তো কারো জবাব দিবে না। তাহলে আপনি আমার কি লাগে? আপনি আমার এই বাধা দিতেছেন, আমরা মেনে নিতেছি। যারা নাকি সহ্য করে ধৈর্য ধরে নীরব থাকে, রব যখন হয়ে যাবে, আল্লাহ বলে আমি যখন রাগ হয়ে যাই, কারণ রাগ হলো আমার, আমি যখন রাগ হয়ে যাই তখন আমি চুরমার করে ফেলি। হয় নাই রাগ? লূত নবীর সময়, নূহ নবীর সময় রাগ হয়েছে। আল্লাহ বলছে রাগ আমার, অহংকার আমার, অতএব আমি অহংকার করি, আমি রাগ করি। আমার অলি আউলিয়া পাগল দরবেশ পৃথিবীর বুকে যারা আছে, তারা হলো তোমাদের জন্য আমার তরফ থেকে মেহমান অতিথি। অতএব তাদের সেবা যত্ন করো, তাদেরকে বিরক্ত করিও না। তাদের বিন্দু পরিমাণ যদি কষ্ট দাও, বিরক্ত করো, তাহলে আমি আল্লাহর সাথে যেন তোমরা তরবারি হাতে নিলা জিহাদ করা। এটা তো আল্লাহ নিজেই বলছে, সবই তো আল্লাহর কথা। আল্লাহ কয়, আল্লাহ শুনি। আমরা হুদা একটা পুতুল, আল্লাহ শুনে, আল্লাহ সামিউল বাসির, সেই কয় সেই শুনে, এই বিশ্বাসটা না। আমি এইবার কথা শুনবেন বলতে হবে আসলে। এবার একটু কঠিন কথা জিগাই, দেখি কেমন কইরা জবাব দেয় আমার তুতা ভাই। আপনি বলে দিবেন আসলে, আমার মাথার মধ্যে একটা নতুন কথা জমছে। আমি জানতে চাই, আমার মাওলা আলীকে বলা হয়েছে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহ। আরে বাবা, এটার মানে হইল মাওলা আলীর চেহারা আল্লাহর চেহারা। আমার জানার দরকার কোন মারফতের কাজটা করার পরে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন। আরে বাবা রে বাবা, মাওলা আলী মারফতের কোন কর্মটি, কোন কাজটি করার পরে বলা হয়েছে যে মাওলা আলীর চেহারা আল্লাহ। আশা করি আমরা সবাই মিলে শুনলে এই কথাটা খুবই ভালো লাগবে। এর চেয়ে সুন্দর কথা আর হয় না। এই হলো আমার একটি কথা জিজ্ঞাসা, আর পরে আরেকটি কথা আমার জানার দরকার। যদি নিয়েন না, কষ্ট চলে আসছে, এইবার একটু ঠকানোর চেষ্টা করতে, ঠিক আছে, তাহলে বেশি বাড়াবাড়ি করতে আছে। আপনি বলেন আমার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে
একজন একটা কথা জিজ্ঞেস করলেন। আরে বাবা কথা জিজ্ঞেস করার পরে ওই ব্যক্তি আবার আরেকটা কথা বললেন, বলার সাথে সাথে আমার মাওলা আলী চুপ হয়ে গেল। আরে বাবা রে বাবা অর্থাৎ একটু কোথায় যেন একটু লজ্জায় একটু চুপ হয়ে গেল। হ্যাঁ মাওলা আলীর ক্ষেত্র চলে আসছে, সেজন্য আমি কথাটা জিজ্ঞেস করলাম। আপনি বলেন মাওলা আলী কি, কোন ব্যক্তি একটা কথা বলেছে, সেই কথাটা জবাব দেওয়ার পরে ওই ব্যক্তি আরেকটা কথা বললো, বলার সাথে সাথে মাওলা আলী একটু নীরব হয়ে গেলেন, মনে হলো একটু লজ্জা লাগতেছে। আহা হা বাবা বাবা এই কথা ছিল কি জিগাইছি আমি অন্যভাবে, কিন্তু এরকম একটু ফেস দিয়ে আর কেউ জিগাই নেই, দেখি পেশটা কেমনে ভালো। আরে বাবা রে বাবা কোটি বললে কথা লাগবে ভালো, শুনবে সকলে, আশা করি যেই ভাবেতে বসে আছেন দলে দলে, আপনাদের মতো ভাবের শ্রোতা যদি আমরা পাই, রাত্র দিন গান হইলে আমাদের কোনো ক্লান্তি নাই।